सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আগামী 12ই আগস্ট 2026 পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের একটা বিশেষ মাহাত্ম্য আছে। অবশ্যই যে জায়গায় দৃশ্যমান নয় সেখানে প্রভাবটা আমাদের স্বাভাবিকভাবে আমরা কম বলেই মনে করি, কারণ দৃশ্যমান হওয়া মানেই ছায়াপথটা পড়বে, ল্যান্ডফল হবে এবং সেক্ষেত্রে অনেক বেশি ইম্প্যাক্ট। কিন্তু যেখানে ল্যান্ডফল হচ্ছে না, ভিজিবিলিটি হচ্ছে না, সেখানে কতটা এফেক্ট কম হচ্ছে বা এফেক্ট হচ্ছে না সেটা বুঝতে হলে একটু গ্রহগত অবস্থান এবং নক্ষত্র কি কানেকশন হচ্ছে সেটা কিন্তু দেখা জরুরি। কারণ আমি আপনাদের একটা কথা বারবার বলেছি যে মানুষের জন্মের আগে, জাতক জন্মাবার আগে লাস্ট যে গ্রহণ হয়েছিল, যদি কারুর জন্মের আগে সূর্যগ্রহণ হয়ে থাকে তাহলে সূর্যগ্রহণ, যদি কারুর জন্মের আগে চন্দ্রগ্রহণ হয়ে থাকে তাহলে চন্দ্রগ্রহণ। এই গ্রহণ কিন্তু তার জীবনকে প্রভাবিত করবেই করবে। ল্যান্ডফল, নো ল্যান্ডফল, প্রি নেটাল এক্লিপস, এটা একটা বিশেষ বিষয়। এটাকে উপেক্ষা করে, ইগনোর করে আত্মতুষ্টিতে মগ্ন হয়ে থাকার কোনো যুক্তি নেই। এবার প্রি নেটাল এক্লিপসটা আপনারা দেখে নেবেন যে আপনাদের জন্মের আগে লাস্ট এক্লিপস কী হয়েছিল। যাদের সূর্যগ্রহণ সংগঠিত হয়েছিল এবং পূর্ণগ্রাস, তাদের তো বিশেষভাবে কিছু না কিছু ইম্প্যাক্ট হবেই হবে। হ্যাঁ, ল্যান্ডফল হলে, ভিজিবিলিটি হলে ইম্প্যাক্ট অবশ্যই বেশি। সূতকের একটা রেস্ট্রিকশনের একটা প্রয়োগ থাকে, কিন্তু আপনার জন্মছকে দশা কী চলছে, 7.5 ঢাইয়া চলছে কিনা, রাহুকেতুর দশা চলছে কিনা, রবিচন্দ্রের দশা চলছে কিনা, এই সমস্ত ফ্যাক্টর কিন্তু এই গ্রহণের যে প্রভাব, সেই প্রভাবে প্রভাবিত হবে। এবং বিশেষ করে যদি আপনার প্রিনেটাল এক্লিপসটা সোলার এক্লিপস হয়ে থাকে এবং টোটাল সোলার এক্লিপস হলে তো কথাই নেই। তো এই গ্রহণের সময় আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে 2 আগস্ট রাহু কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে। তো ধনিষ্ঠা নক্ষত্রে রাহু প্রবেশ করছে মানে একটা বিশেষ অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই যে গ্রহণকে আমরা কিন্তু সাধারণত বিচ্ছিন্নভাবে দেখি না, জোড়ায় জোড়ায় স্টাডি করা হয়। একটা সূর্যগ্রহণ, একটা চন্দ্রগ্রহণ, দুটো গ্রহণ মিলে আমরা একটা অ্যানালিসিসে আসি, একটা রেজাল্টে আসি। তো এই 2026-এ যে এক্লিপস সিজন শুরু হয়েছে সেটা ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে। 17ই ফেব্রুয়ারি প্রথম অ্যানুলার সোলার এক্লিপস, তারপরে 3 মার্চ টোটাল লুনার এক্লিপস, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তারপরে 12ই আগস্ট সংগঠিত হতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এবং তারপর বছরের শেষ গ্রহণ 27-28 আগস্ট পার্শিয়াল লুনার এক্লিপস। তো এই যে 12ই আগস্ট টোটাল সোলার এক্লিপস সংগঠিত হতে চলেছে, এর সঙ্গে আমরা 27-28 আগস্টের যে পার্শিয়াল লুনার এক্লিপস তার একটা কম্প্যারেটিভ স্টাডি করে রেজাল্টটাকে অ্যানালিসিস করার, বোঝার, এস্টিমেট করার চেষ্টা করব। এবার এই যে পার্শিয়াল লুনার এক্লিপস 27-28, এটা পার্শিয়াল হলেও এটা ডিপ একটা এক্লিপস, 96%।
মানে অনেকটা কভারেজ হবে। এই যে লুনার এক্লিপস, চন্দ্রের উপর যে প্রভাবটা, সেটা 96% প্রভাব হবে। অবশ্যই এই গ্রহণও ভারতবর্ষে দৃশ্যমান নয়, কিন্তু নক্ষত্রের অবস্থান যদি আমরা দেখি তাহলে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং রাহু যেহেতু মঙ্গলের নক্ষত্রে একেবারে এই দুটো গ্রহণের প্রাক্কালে প্রবেশ করছে, তো রাহুর মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করার যে অঙ্গারক যোগের যে এনার্জিটা, সাডেন ইভেন্ট, মঙ্গল পিওর পাওয়ার, সেই পিওর পাওয়ারকে রাহু আরও জাগ্রত করবে, আরও জোরালো করবে। এবং এই এক্লিপসের সময় আমরা সাডেন ইভেন্টস দেখি। তো সেই কারণে এই ধনিষ্ঠা নক্ষত্রে রাহু এবং তারপর এই দুটো পরপর গ্রহণ ব্যাক টু ব্যাক। এখন 12ই আগস্ট যে গ্রহণ হবে, সেই গ্রহণের সময় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে এই গ্রহণের গুরুত্ব আমার কাছে যথেষ্ট বেশি, সেটা হলো যে অশ্লেষা নক্ষত্রে এই গ্রহণ সংঘটিত হবে। রবি অশ্লেষা নক্ষত্রে অবস্থান করে থাকছে এবং চন্দ্র অশ্লেষা নক্ষত্রের 3য় পাদ থেকে 4র্থ পাদে যাবে। এই অশ্লেষা নক্ষত্র ভীষণ পাওয়ারফুল। 3টে নক্ষত্রকে খুব ক্রিটিক্যাল, খুব জোরালো বলা হয়েছে: অশ্লেষা, মূলা আর জ্যেষ্ঠা। তবে প্রবাদ প্রতিম মানুষদের জন্মছকে কিন্তু আমরা এই 3টে নক্ষত্র পাই। প্রচুর দুর্ভোগ, প্রচুর দৈব দুর্বিপাক, ভীষণ কার্মিক লোড, অনেক জীবনে উত্থান পতন এবং তার সঙ্গে সাফল্য। তো এই অশ্লেষা নক্ষত্র যে অ্যাক্টিভেটেড হচ্ছে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই সূর্যগ্রহণের পর যে চন্দ্রগ্রহণ, সেই চন্দ্রগ্রহণে আমরা কি পাচ্ছি না, চন্দ্র শতভিষা নক্ষত্রে থাকছে। শতভিষা নক্ষত্রে থাকছে মানে কি, জাস্ট ধনিষ্ঠাকে ক্রস করছে, ধনিষ্ঠা ক্রস করে শতভিষায় যাচ্ছে। রবি, বুধ, কেতু 3টেই কিন্তু মঘা নক্ষত্রে এবং বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে। তো এই মঘা নক্ষত্র অ্যাক্টিভেশন হচ্ছে লুনার এক্লিপসে, ধনিষ্ঠা নক্ষত্র অ্যাক্টিভেশন হয়ে শতভিষায় পৌঁছচ্ছে চন্দ্র, তার আগে অশ্লেষা নক্ষত্রের অ্যাক্টিভেশন সূর্যগ্রহণে। সুতরাং বিশেষভাবে কিন্তু এই গ্রহণ একটা ভারতবর্ষে আমাদের জন্য কালেকটিভ লেভেলে না হলেও পার্সোনাল লেভেলে অবশ্যই প্রভাব বিস্তার করবে। এই সূর্যগ্রহণ গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নর্থ রাশিয়া, স্পেন মেনলি, পর্তুগাল এবং আটলান্টিক ওশানের উপর প্রভাব বিস্তার করবে, ল্যান্ডফল হবে। এবং টোটালিটি গ্রহণের যে সময়কাল, সেটা কিন্তু পুরো 2 মিনিট, যেটা কিন্তু কম সময় নয়। এবং তাছাড়া টোটাল টাইমটা হচ্ছে আমাদের ইন্ডিয়া টাইমে রাত 9:45 থেকে রাত 2:15 অবধি। 12ই আগস্ট রাত 9:45 থেকে 13ই আগস্ট ভোর রাত্রি 2:15 অবধি। এই কারণে আমাদের এখানে দৃশ্যমান নয়। কিন্তু আমাদের যা যা করণীয়, যদি সম্ভব হয় এই সময় অবশ্যই কিন্তু আমাদের করা প্রয়োজন, যা যা আমরা গ্রহণের সময় মন্ত্র সাধনা করে থাকি। কারণ এটা দৃশ্যমান না হলেও
এই অশ্লেষা নক্ষত্রের অ্যাক্টিভেশন এবং তারপর চন্দ্রগ্রহণে মহা নক্ষত্র এবং ধনিষ্ঠা ক্রস করে শতভিষা, এই দুটো গ্রহণ মিলে কিন্তু অতি অবশ্যই আমাদের উপর প্রভাব বিস্তার করবে। এবং প্রিনেটাল সোলার এক্লিপস যাদের আছে তাদের তো অবশ্যই কিছু না কিছু জীবনে একটা এই গ্রহণের প্রভাব অনুভব করতে হবে। এবং ঢাইয়া সাড়ে সাথী যাদের চলছে, কুম্ভ, মীন, মেষ, সিংহ, ধনু, যাদের রাহুকেতুর দশা চলছে, যাদের চন্দ্রমঙ্গলের দশা চলছে, যাদের রাহুকেতুর উপর রাহুকেতু চলছে নোডাল অ্যাক্সিস রিটার্ন, যাদের স্যাটার্ন রিটার্ন চলছে, যাদের মীন রাশিতে শনি অবস্থান করে আছে জন্মকালীন, যাদের স্যাটার্ন অপোজিশন স্যাটার্ন চলছে, যাদের কন্যা রাশিতে শনি জন্মকালীন অবস্থান করে আছে, যাদের স্যাটার্ন স্কোয়ার স্যাটার্ন চলছে, অর্থাৎ যাদের জন্মকালীন মিথুনে শনি, জন্মকালীন ধনুতে শনি, এই সমস্ত জাতকদের কিন্তু একটা প্রভাব কম বেশি ডিপেন্ডিং অন হরোস্কোপ হবে। তো এর জন্য কিন্তু আমাদের এই গ্রহণকে তোয়াক্কা না করে দুচ্ছাই করে উড়িয়ে দিলে কিন্তু চলবে না। অতি অবশ্যই যা যা আমরা গ্রহণের সময় করে থাকি, হনুমান চালিসা পাঠ, বিভিন্ন শবর মন্ত্র আপনাদের দিয়েছি। এখন গায়ত্রী মন্ত্রটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ রেবতী নক্ষত্রে শনি বক্রগতিতে থাকছেন। বিষ্ণু সহস্রনাম আছে আপনার নক্ষত্র অনুযায়ী, এই সমস্ত কিছু কিন্তু সুন্দরকাণ্ড আছে, আপদ উদ্ধার বটুক ভৈরব স্তোত্র আছে, কাল ভৈরব অষ্টকম আছে, নরসিংহ মন্ত্র আছে, আদিত্য হৃদয় স্তোত্র আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সূর্যগ্রহণের সময়। চন্দ্রের বীজ মন্ত্র আছে। তো এই সমস্ত কিন্তু আমরা রাত 9:45 থেকে 12ই আগস্ট রাত 9:45 থেকে পরের দিন ভোর 2:15 অবধি অতি অবশ্যই কিন্তু আমরা জপ করতে পারি, পাঠ করতে পারি এবং নিজেদের একটা সুরক্ষিত রাখার প্রয়াস, একটা রক্ষা কবচ। এবং এটা কখনোই মনে না করা যে এই গ্রহণ আমাদের দেশে দৃশ্যমান নয়, আমাদের শহরে দৃশ্যমান নয়, সুতরাং আমাদের জীবনে এর কোনো প্রভাব হবে না। এই ক্যাজুয়াল থ্রোয়িং কশন টু দ্য উইন্ডস কিন্তু একেবারেই উচিত নয়। তাহলেই কিন্তু সেই জায়গাতেই কিন্তু আমাদের বিপদের আশঙ্কা, এবং একবার হিট হয়ে গেলে তখন কিন্তু রিকভারিটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সাবধানের মান নেই, সুতরাং একটা প্রিপারেশন মিনিমাম করবেন, কিন্তু করবেন, এবং কিছু সাবধানতা মেনটেন করাটা অবশ্যই উচিত এবং বুদ্ধিমানের কাজ। সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপাদন্তা।